Hello everyone, welcome back to the another episode of our spoken English learning journey. In today's lesson, I'm going to explore a very useful and commonly used English expression, feel like. This structure is used to express someone's desire, wish, or mood to do something and to be something. Let's understand how to use it correctly in real life situation. ওকে, চলুন তাহলে আমরা আজকে ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো শিখলে ইংলিশে আমরা ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আমাদের ফাউন্ডেশনকে আরেকটু স্ট্রং করতে পারবো। কারণ আজকে ভিডিওতে আমরা যে স্ট্রাকচার গুলো শিখবো, এই স্ট্রাকচারের সিচুয়েশনটা আমরা প্রতিনিয়তই ফেস করি। আমরা সবসময় এই সিচুয়েশনে বাংলায় কথা বলি, বাট আমরা জানি না কিভাবে ইংলিশে কথা বলতে হবে স্মার্টলি এই সিচুয়েশনে। চলুন তাহলে আমরা আজকে ভিডিওতে এমন কিছু স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো শিখলে ইংলিশে স্মার্টলি কথা বলতে পারবো বিশেষ কোনো সিচুয়েশনে। তাহলে চলুন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নেই। বাট প্রথম স্ট্রাকচারটা দেখার আগে আমাদের প্রথমে আগে বুঝতে হবে সেন্স বা সিচুয়েশন, কারণ কোন সিচুয়েশনে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো ব্যবহার করে কনভারসেশন করব। যদি আমি বলি আজকে ক্লাসের সিচুয়েশনটা এরকম হবে, ধরেন আপনার কোনো কিছু করতে ইচ্ছা করছে বা আপনার কোনো কিছু করতে ইচ্ছা করে না, এরকম ধরনের সেন্টেন্স আসলে তখন আপনি কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলবেন। চলুন তাহলে আজকে ক্লাসে আমরা প্রথম স্ট্রাকচার দিয়ে শুরু করব, যে স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে কনভারসেশন করতে হবে, যে কোনো কিছু করতে ইচ্ছা করতেছে বা কোনো কিছু ইচ্ছা করে না এরকম ধরনের সিচুয়েশনে। তাহলে আর দেরি না করে চলুন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা আমরা শিখে নিই। তাহলে দেখেন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা কি। যদি আমরা প্রথম স্ট্রাকচারের সেন্সটা বুঝি, দেখেন কি বলছি, কারো কিছু করতে ইচ্ছা করছে। কি বলছি, কারো কিছু করতে ইচ্ছা করছে এরকম ধরনের কিছু আসলে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, দেখেন সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস পিবিআইএনজি। পিবিআইএনজি অর্থ হচ্ছে কি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে দেখেন আমাদের আজকে ক্লাসের মেইন থিম হচ্ছে কি ফিল লাইক, ইচ্ছা করা। এই ফিল লাইক দিয়ে আমরা কিভাবে আমাদের ডেইলি লাইফে কনভারসেশন করবো সেটা শিখবো। কারণ যদি সিচুয়েশনটা এরকম হয় যে আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না, বা আমার ভাত খাইতে ইচ্ছা করে, বা আমার এখন বাইরে যেতে ইচ্ছা করে, তো এরকম ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করে ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারবো। চলুন তাহলে আমরা এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচারের মাধ্যমে কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন আমাদের আজকের ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা যদি আমরা ভালোভাবে বুঝি, যে আই ফিল লাইক ওয়াচিং আ মুভি। কি বলছি, আই ফিল লাইক ওয়াচিং আ মুভি, আমার এখন সিনেমা দেখতে ইচ্ছা করছে। দেখেন কি বলছি, আমাদের স্ট্রাকচারের সেন্সটা হচ্ছে কি কিছু করতে ইচ্ছা করছে, কোনো কিছু করতে ইচ্ছা করছে, তখন আমরা কিভাবে কনভারসেশন করবো। তো এই স্ট্রাকচারটা যদি আমরা ভালোভাবে বুঝি বা মনে রাখতে পারি, তাহলে আমরা খুবই সহজে এবং ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে উই ফিল লাইক প্লেইং ফুটবল। কি বলছি, উই ফিল লাইক প্লেইং ফুটবল, আমাদের ফুটবল খেলতে ইচ্ছা করছে। দেখেন ইচ্ছা করছে, ফিল লাইক, এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব আমরা কিন্তু এখন বুঝতেছি যে এক্সাম্পল গুলোর মাধ্যমে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে শি ফিলস লাইক গোয়িং আউট টুডে, তার আজকে বাইরে যেতে ইচ্ছা করছে। দেখেন একটু ভালোভাবে খেয়াল করে বোঝেন যে কি বলছি, আমাদের সেন্সটা হচ্ছে কি কিছু করতে ইচ্ছা করছে, তখন আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস পিবিআইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং এরপরে যদি সেন্টেন্স আমরা বড় করতে চাই তখন এখানে বাকি অংশ এখানে বসবে। তাহলে এখন আমরা এক নম্বর স্ট্রাকচারটা বুঝতে পারছি, যে এই সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করব। তো এই স্ট্রাকচারের মাধ্যমে আরো অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। যদি এরকম আমি বলি যে আমার ভাত খেতে ইচ্ছা করছে, আমার ফেসবুক চালাতে ইচ্ছা করছে, আমার ড্রাইভিং করতে ইচ্ছা করছে, তো এরকম ধরনের সেন্টেন্স আমরা হাজার হাজার তৈরি করতে পারবো এই একটি স্ট্রাকচারের মাধ্যমে। চলুন তাহলে এখন আমরা দেখবো 2 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন আমাদের আজকের ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারটা কি। যদি আমরা সেন্সটা বুঝি, যে কারো কিছু হতে ইচ্ছা করছে। কি বলছি, কারো কিছু হতে ইচ্ছা করছে, কোনো কিছু হতে ইচ্ছা করছে, এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস বিং প্লাস এনপিবি, অর্থাৎ নাউন প্রোনাউন, কোনো জিনিসের ক্ষেত্রে বা কোনো কিছু হওয়ার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে
কারো কিছু হতে ইচ্ছা করছে, এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আই ফিল লাইক বিং এ বার্ড। কি বলছি? আই ফিল লাইক বিং এ বার্ড, আমার একটি পাখি হতে ইচ্ছা করছে। দেখেন কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু হতে চাইলে তখন আমরা কিভাবে কনভারসেশন করব, এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পলটা আরেকবার বুঝি, দেখেন কি বলছি, আই ফিল লাইক বিং এ বার্ড, আমার পাখি হতে ইচ্ছা করছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে শি ফিলস লাইক বিং অ্যালোং। কি বলছি? শি ফিলস লাইক বিং অ্যালোং, তার একা হতে ইচ্ছা করছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, দে ফিল লাইক বিং লিডার। কি বলছি? দে ফিল লাইক বিং লিডার্স, তাদের নেতা হতে ইচ্ছা করছে। দেখেন তাহলে আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি যে কারো কিছু হতে ইচ্ছা করলে তখন আমরা কিভাবে কনভারসেশন করব, এই স্ট্রাকচারের মাধ্যমে। আমরা কিন্তু জাস্ট 3টা এক্সাম্পলের মাধ্যমে এখন বুঝতে পারছি যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করবো। বাট এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আরো হাজার হাজার সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। যেমন আমার একজন শিক্ষক হতে ইচ্ছা করছে, আমার একজন ড্রাইভার হতে ইচ্ছা করছে, আমার একজন বিসিএস ক্যাডার হতে ইচ্ছা করছে, এরকম ধরনের সেন্টেন্স তৈরি করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আশা করি আপনারা 2 নম্বর স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। চলুন এখন আমরা দেখবো 3 নম্বর স্ট্রাকচার। বাট আমাদের আজকে ক্লাসের মেন সেন্স ছিল কি 1 নম্বর স্ট্রাকচার এবং 2 নম্বর স্ট্রাকচার। সেটা হচ্ছে কি কারো কিছু করতে ইচ্ছা করছে, আর একটা হচ্ছে কি কারো কিছু হতে ইচ্ছা করছে। এই দুইটা সেন্সে আমরা কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব। এখন আমরা দেখব যে এই দুইটা সিচুয়েশনে আমরা নেগেটিভ সেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্সে বা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে চলুন এখন আমরা দেখব এই ফিল লাইকের স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে প্রশ্ন করার ক্ষেত্রে ইউজ করে কনভারসেশন করব। তাহলে দেখেন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, ডু ডাজ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস পিবিআইএনজি। এখানে দেখেন কোনো কিছু করার ক্ষেত্রে যদি হয় আমরা কিভাবে প্রশ্ন করব। আরেকটা হচ্ছে যে নাউন প্রোনাউনের ক্ষেত্রে, কোনো কিছু হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ সেন্সে কনভারসেশন করব। দুইটা জিনিস আমরা একসাথে শিখবো। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে আগে প্রথমে আমরা দেখব ভার্বের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন করে আমরা কনভারসেশন করব। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে পিবিআইএনজি ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করে কনভারসেশন করব সেটা দেখেন। এক্সাম্পলটা হচ্ছে কি, ডু ইউ ফিল লাইক স্টার্টিং নাও। কি বলছি? ডু ইউ ফিল লাইক স্টার্টিং নাও, তোমার কি এখন পড়তে ইচ্ছা করছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে যে ভার্বের ক্ষেত্রে পিবিআইএনজি ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলটা দেখি, ডাজ হি ফিল লাইক স্লিপিং। কি বলছি? ডাজ হি ফিল লাইক স্লিপিং, তার কি ঘুমাতে ইচ্ছা করছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে ডিড দে ফিল লাইক ট্রাভেলিং লাস্ট উইক। কি বলছি? ডিড দে ফিল লাইক ট্রাভেলিং লাস্ট উইক, গত সপ্তাহে কি তাদের ভ্রমণ করতে ইচ্ছা করেছিল। দেখেন আমাদের সেন্স অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় আমরা কিন্তু এখন বুঝতেছি যে প্রশ্ন করার ক্ষেত্রে ফিল লাইক ইচ্ছা করতেছে, এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। আমরা কিন্তু এই এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছি যে ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখবো যে নাউন প্রোনাউনের ক্ষেত্রে কোনো কিছু হতে ইচ্ছা করছে এরকম ধরনের সেন্সে যদি আমরা প্রশ্ন করতে চাই তখন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের কোনো কিছু হওয়ার ক্ষেত্রে নাউন প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করে কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পলটা দেখি, ডু ইউ ফিল লাইক বিং এ টিচার, তোমার কি একজন শিক্ষক হতে ইচ্ছা করছে। দেখেন আমাদের এক্সাম্পলে কি হবে, শুধু যদি নাউন প্রোনাউন আসে এখানে বিং যুক্ত হবে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করে কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পলটা আরেকবার বুঝি, ডু ইউ ফিল লাইক বিং এ টিচার, তোমার কি একজন শিক্ষক হতে ইচ্ছা করছে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ফিল লাইকের স্ট্রাকচার ইউজ করে কিভাবে কনভারসেশন করব কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে। চলুন এখন আমরা দেখবো নেগেটিভ সেন্সে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। যদি এরকম হয় যে আমার এটা করতে ইচ্ছা করছে না, আমার এটা হতে ইচ্ছা করছে না, এরকম ধরনের বাক্য
কিভাবে ইংলিশে কনভার্ট করে আমরা কনভারসেশন করব। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে কি নেগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব। এই ফিল লাইকের সিচুয়েশনে কিভাবে আমরা নেগেটিভ সেন্সে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস ফিল লাইক প্লাস এনপিভি। দেখেন এখানে আরেকটি কথা হচ্ছে যে এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে। তারপরে যদি এখানে নাউনের ক্ষেত্রে হয় বা কোনো কিছু হওয়ার ক্ষেত্রে হয়, তখন আমরা কি করব, এখানে যুক্ত হবে। তাহলে দেখেন কোনো কিছু হওয়ার ক্ষেত্রে হলে কি হবে, ফিল লাইক প্লাস বিং প্লাস এনপিভি। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে ভার্বের ক্ষেত্রে এবং নাউনের ক্ষেত্রে কিভাবে আমরা নেগেটিভ সেন্সে কনভারসেশন করব। চলুন আগে আমরা প্রথমে দেখবো ভার্বের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের আজকের ক্লাসের লাস্ট স্ট্রাকচারের নেগেটিভ সেন্সে ফিল লাইকের স্ট্রাকচার ইউজ করে কিভাবে আমরা কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পলটা দেখি, আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং। কি বলছি, আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। দেখেন না করার ক্ষেত্রে ফিল লাইক কোনো কিছু করতে ইচ্ছা করছে না বা খেতে ইচ্ছা করছে না। যদি আমরা এক্সাম্পলটা আরেকবার ভালোভাবে বুঝি, দেখেন কি বলছি, আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং, আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে শি ডাজন্ট ফিল লাইক টকিং। কি বলছি, শি ডাজন্ট ফিল লাইক টকিং, তার কথা বলতে ইচ্ছা করছে না। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পল বা লাস্ট এক্সাম্পলটা হচ্ছে কি যে হি ডিডন্ট ফিল লাইক ওয়ার্কিং এস্টারডে। কি বলছি, হি ডিডন্ট ফিল লাইক ওয়ার্কিং এস্টারডে, তার গতকাল কাজ করতে ইচ্ছা করেনি। একটু খেয়াল করে বোঝেন, কি বলছি যে আমাদের নেগেটিভ সেন্সের ক্ষেত্রে বা নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে কি কোনো কিছু হওয়ার ক্ষেত্রে নেগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন লাস্ট এক্সাম্পলটা হচ্ছে কি, আই ডোন্ট ফিল লাইক বিং পুলিশ, আমার পুলিশ হতে ইচ্ছা করে না। দেখেন কোনো কিছু হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব এবং ভার্বের ক্ষেত্রে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব, আমরা কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারছি যে নেগেটিভ সেন্সে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। যদি আমরা আজকে ক্লাসের সেন্সটা আরেকটু ভালোভাবে বুঝি যে কোন সেন্সে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করব, সেন্সটা যদি এরকম হয় যে আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে, আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে, আমার কিছু হতে ইচ্ছা করছে, তোমার কি কিছু হতে ইচ্ছা করছে, তোমার কি কিছু হতে ইচ্ছা করছে না, বা আমার শিক্ষক হতে ইচ্ছা করছে না, এরকম ধরনের কথা আমরা কিভাবে কনভারসেশন করব। আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এরকম ধরনের কথা আপনি খুব সহজেই এবং কনফিডেন্টলি ইংলিশে বলতে পারবেন।